মেহেরপুর চকসামনগর থেকে আসছিলাম আলমনগর হাটে, গাংনি রায়পুর ওখানে আমাদের একটা মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট, ডাইরেক্ট মোটরসাইকেল মেরে দিয়েছে আমাদের গাড়ি, আর ওই মোটরসাইকেলের ধাক্কা লাগে। এটা হইলো ওই আপনার লাটা হাম্পার বলে, আর এক মোটরসাইকেল চালককে বাঁচাইতে গিয়ে অবস্থাটা, আর মনে হয় 7-8 জন ছিলাম, 8 জন হবে, 8 জন হবে। রায়পুর বাজার মোড়ে দাঁড়ায় আছি গাংনি আসার উদ্দেশ্যে। হঠাৎ করে এই লাটাম্বা গাড়িটা এসে বাম সাইডে কাত হয়ে পড়ে গেল নজরুল ডাক্তারের দোকানের সাথে পাশে। ওখানে পড়ে দিয়ে গাড়ির নিচে প্রত্যেকটা লোকজন এবং হচ্ছে কি আপনার গরুগুলা সহ ওরা হচ্ছে গিয়ে গাড়ির নিচে। তখন আমরা ওই গাড়ি ধরে আমরা 20-30 জন লোক গাড়ি ধরে গাড়ি সোজা করে মানুষ এবং হচ্ছে গিয়ে গরুকে ওখান থেকে উদ্ধার করে তারপরে হচ্ছে গিয়ে পিক আপে এবং পাখি ভ্যানে এসে তুলে এই গাংনী সদর হসপিটালে নিয়ে আসছে। ঘটনা, আমরা সেলুনে চুল কাটছিলাম, সেলুনের দোকানে ছিলাম, আমার চুল অর্ধেক কাটছি, ওই অবস্থায় গাড়ি উল্টাই গেছে, বুঝছেন। উল্টা যাওয়ার পরে বাজারের লোক চিল্লাপাল্লা করছে, আমরা বাইরে এসে দেখছি গাড়ি উল্টাই গেছে গরু সহ। পরে সবাই মিলে তোলা হয়েছে, গরুগুলা কাটি দেওয়া হয়েছে, দড়ি কাটি দিয়ে গরু ছাড়ি দেওয়া হয়েছে, ওরা সব নিচে ছিল, ওদেরকে আমরা পাজাকে ধরে গাড়িতে উঠাইছি, ঠিক আছে, উঠাই এখানে নিয়ে আসছি। দেখি মানুষজন দৌড়ায়, পরে যাই দেখি গাড়ি উল্টে গেছে। পরবর্তীতে সবাই লোক একত্রিত হয়, পরে গরুগুলা খুব ঝামেলার ভিতর থাকে, তো সব গরুর আছে রশি কাটি দেয়, পরে গুলা বের করে, পরে সব মানুষ ধরে গাড়িটা উঁচা করা হয়, করার পর যে কজন বের হয়েছে এখন মানুষকে তলে লোক আছে, তো পরবর্তীতে সবাই মিলে ওটা অনেক তো ওজন। আমাদের এখানে এন্ট্রি হয়েছে 11 জন, এর মধ্যে একজন ব্রড ডেড আছে, আর 6 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা 6 জনকে প্রাথমিক ট্রিটমেন্ট হসপিটাল থেকে দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় রেফার করা হয়েছে। আর 4 জনের ভিতরে 2 জনের সুপারফিশিয়াল বার্ন আছে, আর 2 জনের হচ্ছে মাইল্ড ইনজুরি আছে, ওনাদেরকে আমরা হসপিটালে ইনডোরে ভর্তি দিয়েছি। আর বাদবাকি যে রোগীগুলো আছে ওগুলোকে আমরা সঠিকভাবে প্রয়োজনীয় ট্রিটমেন্ট দিচ্ছি। এখানে হসপিটালের সমস্ত ডক্টর এবং সিস্টাররা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছে। রায়পুর এলাকায় একটি লাটা হাম্বার নামক গরু বহনকারী গাড়ি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। সেখানে প্রায় 8 জনের মতো গুরুতর আহত হয়েছে, তার মধ্যে 1 জন মারা গিয়েছেন এখন পর্যন্ত, আর বাকিগুলো মুমূর্ষু অবস্থা থাকাতে কুষ্টিয়াতে ট্রান্সফার করা হয়েছে এবং বাকি সদস্যরা এখানে আছেন। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, পরবর্তীতে আপনাদেরকে আরো জানানো হবে।